ফেসবুক বা টিকটক বা লাইকি টোটাল মিলায় বর্তমান অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম ভাইরাল হওয়ার যেসব প্ল্যাটফর্ম আছে সেগুলো আসলে একটা গত 5-6 বছর আগে যেরকম একটা মনোরঞ্জন বা মানুষের চাহিদা মোতাবেক ভিডিও ছিল, বর্তমানে এই প্রজন্মে আসে বা এই সময় আসি আসলে খুব বিরক্তিকর। ভাইরাল হওয়ার জন্য কি না করে, মানে অবাক। আমি গত 5-6 দিন অনেকগুলো ভিডিও দেখছি, মানে শেখার জন্য, বোঝার জন্য। আসলে আমি কিছুই শিখি নাই, কিছুই বুঝি নাই। ফেসবুকে বিশেষ করে ভাইরাল হওয়ার জন্য তারা 2-3টা ট্রফিক ইউজ করে। এটাতে ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ প্রজন্মের কি, আমার এটা বুঝে আসে না। যে ফলো করেন, ফলো টু ফলো, এটা কোনো কথা হইলো বা এটা কোনো কন্টেন্ট হইলো? আর একটা কন্টেন্ট, সেটা হচ্ছে আমার এই ভিডিওতে আপনি কমেন্ট করেন, 400-500 ফলোয়ার নিয়ে যান। কী রে ভাই, এগুলো কিসের কন্টেন্ট? দুজন মতো মানে হুজুরে বলতে গেলে তাদের শুধু আমি 50টা, একজনের 50-60টা ভিডিও দেখছি, তাদের শুধু কন্টেন্ট এটাই। আমার এই ভিডিওতে যে কমেন্টস করবেন, 400-500 ফলোয়ার নিয়ে যান, ভিডিও দেখেন, কমেন্ট করেন। কিরে ভাই, এটা কিসের কন্টেন্ট? আমার বুঝে আসে না। ফেসবুকে ভাইরাল হতে হবে, ফেসবুকে একটা পর্যায়ে যাইতে হবে, তার জন্য আপনি যে কন্টেন্টগুলো তৈরি করছেন, এই কন্টেন্ট থেকে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কী শিখার আছে? বিশ্বাস করেন, আমি গত পরশু আমার মাথা নষ্ট হয়ে গেছে। আর বেলা আপনি দেখেন কেন, আমি দেখছি আসলে তাদের একজনের 1 লাখ 1.5 লাখ ফলোয়ার্স। তাদের কি কন্টেন্ট, মানে তাদের 2টা কন্টেন্ট চোখে পড়ার পর তাদের ভিতরে আইডির ভিতরে ঢুকি কন্টেন্টগুলো আমি দেখলাম, তারা দুজন মতো। মানে আমি তাদের দুজনকে দিয়ে উদাহরণ দিছি। বিশেষ করে বর্তমানে বাইরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার, আমি দেখতেছি অন্ধকার। আপনি কন্টেন্ট তৈরি করেন যেটা মানুষের কাছে ভালো লাগবে, ওই ভালো লাগার কারণে সে আপনাকে ফলো করবে। আপনি কেন বলবেন ফলো করেন, আপনি কেন বলবেন আমার এই ভিডিওতে কমেন্ট করলে আপনি 400-500 ভিউস নিয়ে ফলোয়ার নেন, কমেন্টস করেন, এঙ্গেজ হবে, এগুলো কেন রে ভাই? এগুলো কি কোনো কন্টেন্ট ক্রিয়েটর, মানে যেটা একজন ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটরকে এগুলো করে? আপনি 10 মিলিয়ন 20 মিলিয়ন ধরেন ফলোয়ার হইলো ভাই, আপনার টাকা কামালেন, কিন্তু আপনি কি শিক্ষা দিয়েছেন আর কি শিক্ষা নিয়েছেন আমাকে একটু জানাবেন। আপনি বা আপনারা বর্তমান ফেসবুকে এটা তেমন একটা বোঝা যায় না। বিশেষ করে বোঝা যায় এটা যখন আপনি বিশেষ করে আমার নতুন 2টা ফেজ আছে, আমি তো আজ পর্যন্ত এগুলো তৈরি করি না। আমার প্রশ্নে আসে না ভাই, কে আমাকে ফলো করলো বিষয়টা না। আমি একজনের কন্টেন্ট দেখে আমার ভালো লাগছে, আমি তাকে ফলো করব, বা আমাকে অর্থাৎ কারো ভালো লাগছে সে ফলো করবে, বিষয়টা এতটুকু। কিন্তু ফলো করার জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য, ভিউজ বাড়ানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য যারা আপনারা বর্তমানে যা করতেছেন, এগুলোর রাষ্ট্রীয় সামাজিকভাবে যদি বন্ধ না করা হয়, ভবিষ্যৎ প্রজন্ম পুরোটাই অন্ধকার চলে যাবে। আপনি কন্টেন্ট তৈরি করেন ভালো মানের, যেখান থেকে মানুষ শিখতে পারবে, যেখান থেকে মানুষ জানতে পারবে। আপনি কন্টেন্ট তৈরি করেন, সেটা ট্রাভেলিং, আপনি কিছু ভ্রমণ করছেন, সেগুলো তুলে ধরেন। বিষয়গুলো এরকম। আপনারা কি কন্টেন্ট তৈরি করেন? শুধু কমেন্টস করো, এঙ্গেজ বাড়াও। আমার ভিডিওতে কমেন্ট করলে ফলোয়ার নিয়ে দেবো। আর বর্তমানে 90% ব্যক্তি দেখতেছি শুধু এটা করে। আপনারা যারা নতুন ইউজার, নতুন ফলোয়ার, নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমার এই ভিডিওতে কমেন্ট করেন। এগুলো কেন রে ভাই? এগুলো কিসের কন্টেন্ট তৈরি করতেছেন ভাই? আমার বুঝে আসে না আসলে এই বিষয়ে। এটা মানে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি, যে 2004-6 মাস একটা পেজ চালাই, এগুলো মানে আমার বুঝে আসে না। আপনি কন্টেন্ট তৈরি করেন, মানুষের মনে জায়গা করে নেন, মানুষের হৃদয় কেড়ে নেন। আপনার কন্টেন্টের মাধ্যমে, আপনার ভিডিওর মাধ্যমে আপনার ফলোয়ার বাড়ান, আপনার ভিডিওর মাধ্যমে
ভিউজ বাড়ান, আপনি ভাইরাল হন, সেটা হলে ঠিক আছে। কিন্তু অহেতুক যার কোনো ভিত্তি না, যার কোনো মানে নাই যেসব ভিডিওর এগুলো দিয়ে দিয়ে আপনারা উঠেন কেন রে ভাই? সময় আছে এখনও, আসলে চিন্তা করেন, একটা ভালো মানের কন্টেন্ট তৈরি করেন। হয়তো বলতে পারবেন আপনি ভাই আমি নতুন, আমি সময় পাই না, আমি 14-15 ঘন্টা ডিউটি করি প্রবাসে, আমার পক্ষে সম্ভব না। বাট আমার যতটুকু ইচ্ছা বা আমার যতটুকু আবেগ, যতটুকু সম্ভব এতটুকু, বাট ততটুকুর ভিতরে কেন বলা হবে ফলো করেন, কেন বলা হবে আমার ভিডিওতে কমেন্ট করেন, ফলো হলে কেন রে ভাই? এ ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে না হয় ভালো, ভাইরাল হতে হবে ভাই, এটা কোনো বিষয় না। ফেসবুক প্ল্যাটফর্মে আপনাকে ভাইরাল হতে হবে, এটা কোনো বিষয় না রে ভাই। ভালো লাগে কিছুক্ষণ সময় দিয়ে, আড্ডা দিয়ে, এতটুকু। একটা ভালো ভিডিও দেখার দেখছি, সেটাকে লাইক করে, সেটাকে ফলো করে, কমেন্ট করে, বিষয়টা এতটুকু। ধন্যবাদ। আমার আসলে বিষয়টা ছিল একটা ভালো মানের কন্টেন্ট তৈরি করেন, এতটুকু, যেটা থেকে ভবিষ্যৎ প্রজন্ম কিছু শিখতে পারবে, আপনি কিছু জ্ঞান অর্জন করতে পারবেন, এতটুকু। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যেগুলো আমি দেখি, যেমন জার্মানির আমার এক আফু বা এদেরতে অনেকে আছে যার থেকে আসলে শেখা যায়। কিন্তু এই প্রজন্ম ভাইরালের জন্য, ভাইরাল হওয়ার জন্য, ইনকাম ফেসবুকে ইনকাম করবে, এটার জন্য যেভাবে দেলিয়া হয়ে যাচ্ছে নিজের শারীরিক মানসিক সকল কিছু, এখান থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুক। ভালো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন, এতটুকু। আসসালামু আলাইকুম।